চলতি আইএসএলের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি শেষ হয়েছে তখন 1 থেকে 1.5 ঘন্টা হবে। লিগ শীর্ষে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে স্বাভাবিকভাবেই হা হুতাশ করছেন মোহনবাগান সমর্থকেরা। ওড়িশা এফসির বিরুদ্ধে বদলার ম্যাচে 0-0 ফলাফলে শেষ হয় ম্যাচ। যদিও এই ম্যাচটি মোহনবাগান জিততে পারত 2-3 গোলে। তবে ম্যাচটি নিয়ে সদস্য, সমর্থক এবং সমালোচকেরা চুলচেরা বিশ্লেষণ করলেও কলিঙ্গ স্টেডিয়ামে শেষ হওয়া এই ম্যাচ নিয়ে আর ভাবছেন না মোহনবাগান হেড কোচ আন্তোনিও লোপেজ হাভাস। আর হয়তো সেই কারণেই ম্যাচ শেষের কয়েক ঘন্টার মধ্যেই তাদের দেখা গেল বিমানবন্দরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ম্যাচ শেষে আর উড়িষ্যায় থাকতে নারাজ মোহনবাগান দল। সবুজ মেরুন ব্রিগেড ফিরছে ম্যাচের দিনেই। আইএসএলে এখনো 7টি ম্যাচ বাকি মোহনবাগান দলের। আগামী 1 মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘরে মাঠে খেলতে নামবে মোহনবাগান দল। আর এরপর 10ই মার্চ কলকাতা ডার্বি। অর্থাৎ মোহনবাগান দলের আগামী 2 ম্যাচের মধ্যে রয়েছে বেশ কিছুটা সময়। তবে মোহনবাগান হেড কোচ 1 মিনিটও নষ্ট করতে চান না। ওড়িশা ম্যাচ এখন অতীত। হাভাসের লক্ষ্য আইএসএল শিল্ড। বর্তমানে আইএসএল এর লিগ টেবিলের 3 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান। 15 ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা 30। 16 ম্যাচ খেলে 32 পয়েন্ট ওড়িশা এবং 15 ম্যাচ খেলে মুম্বাই সিটির সংগ্রহ 31 পয়েন্ট। খুব পিছিয়ে নেই গোয়া দলও। এফসি গোয়া 14 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 28। অর্থাৎ 4টি দলের যে কেউ জিততে পারে আইএসএল শিল্ড আর নিশ্চিত করতে পারে এফসি খেলার টিকিট। আর সেই কারণেই 100% ফোকাসড আন্তোনিও লোপেজ হাভাস আর তার সাথে তার গোটা দল। এদিন লিগ টেবিলের শীর্ষে যেতে না পেরে মোহনবাগান সমর্থকেরা হতাশ হলেও ভুবনেশ্বর বিমানবন্দরের এই চিত্র অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে সবুজ মেরুন ব্রিগেডকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।